অনেকেই রূপকথার গল্পের মতো একটা সুন্দর পরিপাটি প্রেম চায়, যেখানে থাকবে এক রাজকুমার আর রাজকুমারী। পক্ষীরাজের ঘোড়ায় চেপে রাজকুমারীকে সে নিয়ে যাবে 7 সমুদ্র 13 নদী পার। কিন্তু না, বাস্তবে নিখুঁত ভালোবাসা বলে কিছুই নেই। ভালোবাসতে গেলে ধৈর্য লাগে, অপেক্ষা করতে জানতে হবে, কারোর অপেক্ষার কাছে ফিরতে হয়, গভীর দু চোখের মাঝে থামতে জানতে হয়। ভালোবাসা বড়ই অদ্ভুত। সামনে থাকলে প্রকাশ করার প্রয়োজন পড়ে না, আর দূরে গেলে বলে বোঝানো যায় না। আজ বেঙ্গলি স্টোরি স্টেশন আপনাদেরকে শোনাতে চলেছে একটি এই রকমই অন্যরকম ভালোবাসার গল্প। আবার ফিরে এলে। আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। এই সময় ছাদের এক প্রান্তে জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রিভু। সে এখন ঘন কালো মেঘে ঢাকা আকাশ দেখতে ব্যস্ত। হঠাৎ করে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। নিজের ঘরে চলে এলো রিভু। ওর মনের মধ্যেও যে ঝড় উঠেছে, সেই ঝড় এত তাড়াতাড়ি থামবে না। অতীতের স্মৃতি বারবার ওর মনে ঝড়ের সৃষ্টি করে। হঠাৎ ফোনের আওয়াজে অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো রিভু। এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা ধরার সাথে সাথেই অপর প্রান্ত থেকে বলে উঠল, হ্যালো। কণ্ঠস্বর শোনার পর রিভুর মনের মধ্যে আবারও পুরনো স্মৃতি ভেসে ওঠে। এই কণ্ঠস্বর যে ওর খুব কাছের মানুষে। এসব ভাবনা ভুলে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আরে ম্যাডাম জি, কি ব্যাপার? এত দিন পর এই অবাকার কথা মনে পড়লো? বাবা, একবার আওয়াজ শুনেই বুঝে ফেললি? রিভু নিজের মনেই বলে উঠল, এই কণ্ঠস্বর আমার প্রায় রাতের ঘুম কেড়ে নেয় রে মিষ্টি। পাগলির আওয়াজ কোনোদিন ভোলা যায়? সে যাক, তুই বল। আবার শুরু করলি রিভু। এত বয়স হলো কিন্তু একটু বদলালি না। ওই মাত্র 28 বছরের যুবক আমি। একদম বয়স নিয়ে কথা বলবি না মিষ্টি। আর বদলানোর কথা বলছিস, আমি কখনো বদলাবো না। হ্যাঁ, তবে অনেকেই সময়ের সাথে সাথে বদলে গেছে। তুই আমার কথা বলছিস তো? আরে না না, তোর কথা কেন, তুই ছাড়াও অনেকে আছে। আচ্ছা ছাড়, এখনো সব ছাড়। তুই বল, কেমন আছিস? আর কাকু কাকিমা? সবাই ভালো আছি। আর তুই, তোর বাড়ির সবাই? বিন্দাস আছি রে, সবাই খুব ভালো আছে। ভালো থাকলেই ভালো। তারপর বল, এখন কোথায় থাকিস? বিয়ে করে সুখে আছিস তো তার সাথে? সেই যে 7 বছর আগে চলে গেলি, আর তো পাত্তাই পেলাম না তোর। বিয়েতেও তো বললি না। এতটাই পর করে দিলি তোর বেস্ট ফ্রেন্ডকে? 1 সপ্তাহ হলো কলকাতায় এসেছি, আর আমার বিয়ে হয়ে গেছে। তোকে কে বললো? এত বছর হয়ে গেছে তাই ভাবলাম তোর বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, শোন, কাল আমার সাথে গঙ্গার ঘাটে দেখা করতে পারবি রে? হঠাৎ কি ব্যাপার? তোকে অনেক কথা বলার আছে, যেগুলো বলা হয়নি। কাল তোকে সব বলবো। কাল তো আমার সময় হবে না রে। আচ্ছা, পরশু দিন দেখা করতে পারবি? তোর পতিদেব কিছু বলবে না তো? তাহলে ওই দিন গঙ্গার ঘাটে দেখা হবে। আর পতিদেব কি বলবে সেটা না হয় সেদিন জানিস। আজ রাখি রে, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। বাইরে তখন আরো জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর ফোনের দুপ্রান্তে দুটো মানুষের মনের মধ্যেও অশান্তির ঝড় বইছে।
তারা তাদের বহুদিন পর দেখা হওয়ার প্রমাদ গুনতে ব্যস্ত। সেই রাতে দুজনের কারোর চোখে ঘুম ভর করতে পারল না। বাইরে তখন আঝাড়, তুমি হয়তো অন্য কারো। বাইরে তখন আঝাড়, তুমি হয়তো অন্য কারো। আরো একবার বলবো, আরো একবার গঙ্গার ঘাটে একটা বেঞ্চে বসে আছে একজন, জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ঠিক তখনই তার পিছন থেকে ভেসে এলো রিভু। ছেলেটি। এই ডাকে পিছন ফিরে তাকালো। যাকে দেখতে পেল তাকে এইভাবে দেখবে ও আশাও করেনি। মিষ্টি, এই কি অবস্থা হয়েছে তোর? ঠিক ধরেছেন, ছেলেটাকে যে ডাকলো সে আর কেউ নয়, মিষ্টি। কেমন আছিস রিভু? আমি তো ভালোই আছি, কিন্তু তোর কি অবস্থা হয়েছে? এরকম ছোট করে চুল কেটে দিয়েছিস, চোখের তলায় কালি পড়ে গেছে, এত রোগা হয়ে গেছিস কেন? আচ্ছা, একটা সত্যি কথা বলবি, তুই কি এই বিয়েতে সুখী নেই? আমি বিয়ে করিনি রে, আর আমার জীবনে কেউ নেই বাবা মা ছাড়া। কি? কেন? বলছি, আজ তোকে সব বলবো বলে এসেছি। আমার আয়ু বেশি দিন নেই, আজ না বললে আর কোনোদিন বলা হবে না রে। এসব কি বলছিস মিষ্টি? শোন, আগে এখানে বস, বস, তারপর সব শুনবো। তোকে তোকে দেখে তো মনে হচ্ছে তোর শরীর খারাপ। আজ কেন আসতে গেলি? পরে আসতিস। বেশি সময় নেই আমার কাছে, আজ সব বলবো তোকে। রিভু মিষ্টির পাশে বসলে মিষ্টি জলের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আমাদের কলেজের পরীক্ষা শেষ হওয়ার ঠিক 1 মাস পর থেকে শরীরটা ভীষণ খারাপ হতে শুরু করে। ডাক্তারকে দেখানোর পর জানতে পারি আমার ব্রেন টিউমার হয়েছে, আর চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরু যেতে হবে। তুই চিন্তা করবি বলে তোকে কিছু বলিনি, তাই রেজাল্ট নিয়ে তোর সাথে দেখা না করে আমাদের 17 বছরের বন্ধুত্বকে ভেঙে চলে গেছিলাম। বাবা মাকে নিয়ে পাড়ি দিয়েছিলাম অজানা শহর ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে। কিছুক্ষণের জন্য নীরব থেকে আবার বলতে শুরু করলো মিষ্টি। ওখানে এই 7 বছর ধরে চিকিৎসা করাচ্ছি। 1 বছর আগে ডাক্তার বলল আর কিছুদিন পর আমার একটা অপারেশন হবে, আর সেখানে আমার বাঁচার চান্স খুবই কম। তাই চলে যাওয়ার আগে তোকে শেষ দেখা দেখতে এসেছিলাম। কথাগুলো বলে অঝরে কেঁদে ফেলে মিষ্টি। রিভু মিষ্টিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। মিষ্টি, তোকে একটা কথা বলবো। বল। সেই 5 বছর বয়সে স্কুলে প্রথম তোকে দেখেছিলাম, তারপর থেকে 17 বছরের বন্ধুত্ব আমাদের। এর মাঝে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। ভেবেছিলাম রেজাল্টের পরে তোকে বলবো, সে তোর উত্তর হ্যাঁ বা না যাই আসুক। কিন্তু তুই চলে গেলি, তোকে পাগলের মতো খুঁজেছি, পাইনি। প্রতিদিন তোর স্মৃতি আমার মনে পড়ে।
এতটাই আমায় পর করে দিলি রে, একবারও বললি না। হ্যাঁ, হয়তো তোর কষ্টগুলো ভাগ করতে পারতাম না, কিন্তু তোর পাশে তো থাকতে পারতাম। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। আজ যখন আমার কাছে এসেছিস, তোকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। কি পাগলামো করছিস রিভু? আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তুই আমার সাথে তোর জীবন জড়াস না। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আর তোর অপারেশন সফল হবে। আমি আছি তো, আমি আছি তো তোর সাথে। তুই শুধু আমায় একটু ভালোবাসিস। ভালোবাসি তোকে রিভু, তাই তো আজ তোকে একবার দেখবো বলে এখানে ছুটে এসেছি। জানিস তো মিষ্টি, এতদিন পর তোকে এত কাছে পেয়ে একটা কবিতা খুব মনে পড়ছে, বলবো? বল। তোমার এই যেন ভালোবাসিয়াছি, শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। রিভুর কথা শেষ হওয়ার সাথে সাথেই মিষ্টি জড়িয়ে ধরে রিভুকে। আজ দুটো মনের ভালোবাসা এক সঠিক দিশা পেল। চল মিষ্টি, তোকে বাড়ি দিয়ে আসি, আর কাকু কাকিমাকে বলে আসি যে তাদের জামাই এসে গেছে। আর এবার আমি তোর সাথে বেঙ্গালুরু যাব, এটা মনে রাখিস। তোকে আমি কিছুতেই একা যেতে দেবো না। আমার কাছে তোকে ফিরতেই হবে। ফিরে আসবি তো আমার কাছে? আমাকে যে ফিরতেই হবে তোর কাছে। খুব খুব ভালোবাসি রে তোকে। আমিও। কথাগুলো বলে দুজনে হাত ধরে বাড়ি ফেরার পথ ধরল। ছোটবেলার না বোঝা ভালোবাসা আজ পূর্ণতা পেল। ভালো থাকো মিষ্টি আর রিভু। তোমার অভিমানে ভরা কৃষ্ণকলি নামে ধরা দিতে চাই, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখা, তাই দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। তোমার অভিধানে আছে এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে, আবার ফিরে এলে ভালোবাসা উড়েও যায়নি উড়িয়ে। এতক্ষণ শুনছিলেন দিশানন্দের কলমে আবার ফিরে এলে। গল্পের সূত্রধর ও রিভুর ভূমিকায় আমি তন্ময়, কথক ঈশা ও মিষ্টির ভূমিকায় দিশা, পোস্টার ডিজাইনে নীল ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো আসি, ধন্যবাদ।